শোন হরিদাসী, তোকে একটা কথা বলি। কি বলবে? মুতার আগে একটু চিনি ফেলিয়ে দিবি, যেন শরবত হয়ে যায়। ছি, তুমি এত নিচে নামতে পারো? বেশি কথা বলবি না। তাতেও তোমার লজ্জা নেই? মুখে পা ভরে দেবো। মুখে পা ভরে দিবে? মদ খাবো। মদ খাবো? শোনো, বল। সকালবেলা যে বেরিয়ে গেলে, তা তুমি জানো না আজকে কি বার? কি বার? আজকে যে স্যার আসবে কি হয়েছে? কিস্তির টাকা নিতে। কে টাকা নিয়েছে? তা প্রতি সপ্তাহ তোমার জন্য কি আমার কথা শুনতে হবে নাকি? এই টাকাটা কে নিয়েছে? টাকাটা তো তুমি নিয়েছিলে। আমি তো নিই নাই। উলাও তো কাজ করে না গো, কিস্তির টাকা নিয়ে শুধু মদ গেলে গোটা গ্রামে ঘুরে বেড়ায়। না ঘুরে বেড়াবো না। তোর জন্য নিতে হয়েছে। কেন নিয়ে কি করেছো? কালকে বললি যে কথা। আমি স্ট্যান্ডার্ড মত তোর মতো চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকি না। উল্টু কথা তোর গোষ্ঠীকে তুমি আমার গোষ্ঠী বেচবে? এই শোনো, একটা কথা শোনো। এই যে প্রতি সপ্তাহে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, এটা শুনে যাবে বলো তো? এই কিস্তির টাকাটা যদি তুমি না দাও, তা প্রতি সপ্তাহে আমি টাকাটা কোথা থেকে জোগাড় করব? কেন আমি কোথায় পাবো? আমি কোথায় পাবো? তোর জন্য টাকা নিতে হয়েছে। কেন কি করেছো তুমি? তুই বললি যে এক জোড়া ফিতে কিনে দাও, হ্যাঁ বলেছিলাম। এক জোড়া শাড়ি কিনে দাও। এক জোড়া হ্যাঁ বলেছিলাম। বলেছিলি? হ্যাঁ বলেছিলাম। আমি তো টাকা পয়সা আমার কাছে ছিল না। হ্যাঁ ওই জন্যই তোকে ভর্তি করে দিয়ে বন্ধক দিয়ে আমি টাকা নিয়েছিলাম। বাবার বাড়ি থেকে আনতে শোধ করবি। হ্যাঁ গো, তুমি কাপুরুষ। তুমি একটা বেটা ছেলে মানুষ, প্রতিদিন কাজ করবা, কাজ করে পয়সা ইনকাম করে আমাকে কিনে দেবে তা নয়। আর তুমি লোন নিয়ে টাকা নিয়ে তুমি আমাকে কিনে দিয়েছো? তোমার লজ্জা করে না? একটা কথা বলবি না। তুমি বেশি কোনটা কথা চলে গেল? শোনো, ফুলের মতো জীবনটাকে আমার নষ্ট করে দিয়েছো তুমি। যবে থেকে তোমার ঘরে এসেছি। এই তোর মুখ ফুলের মতো জীবনটা নষ্ট করে দিয়েছিস। হ্যাঁ তুমি নষ্ট করে দিয়েছো। তোর বাপের সঙ্গে বিয়ে আগে কি কথা ছিল? কি কথা ছিল? 50,000 টাকা, হ্যাঁ একটা সাইকেল, হ্যাঁ আর কি বললো আর একটা কি বললো রে? হ্যাঁ একটা ঘড়ি হ্যাঁ। দিবার কথা ছিল, দিল না। এই দিছিল? শোনো, তার চাইতেও দামি জিনিস আমার বাবা শেষ অবলম্বনটুক তোমাকে দিয়ে দিয়েছে। একটা জিনিস দিয়েছিল। কি? ওই যে 3 কাঠা ভিটে জমিটা। ওই 3 কাঠা জমিটাই আমার বাবার ছিল, ওই ওইটাও দিল। এ মাঝে ওই 3 কাঠা জমিটা যখন দিল, হ্যাঁ একদিন লাঙ্গল নিয়ে গেলাম। হ্যাঁ। তার লাঙ্গল চালাতে গেলাম, গিয়ে দেখলাম সরকারের সহ্য হলো না। কেন? মাঝখান দিয়ে কেলেন চালিয়ে দিল। এইদিকে পড়ে আছে একটু, এইদিকে একটু পড়ে আছে, আর দুব্বো ঘাসে ভর্তি। সে লাঙ্গল ঢুকাতে যায়, সে লাঙ্গল ঢোকে না। আর বলি না, কত ওষুধ দিলাম, সে ঘাস আর তুলছে না। এই চুপ করো। হ্যাঁ আলাদ জায়গা দিয়েছ। এখন কথা হচ্ছে শিগগিরই বাড়ি চলো। কেন? কিস্তি স্যার আসার টাইম হয়ে গেছে। বাড়ি? হ্যাঁ বাড়ি চলো, শিগগিরই বাড়ি চলো। আমি বাড়ি যাবো না, আমি টাকার ব্যবস্থা করে যাচ্ছি। যা। তুমি টাকার ব্যবস্থা করে পারছিলে? আমি টাকার ব্যবস্থা করে নিয়ে ঘর যাচ্ছি। চল। আমি বাড়ি যাচ্ছি, পেছু পেছু এসো, এখনই স্যার আসবে। মাগিটাকে যা করে পাঠালাম, কিস্তির পয়সা না, আমি বাড়িও যাবো না। ওই কেলানো পাড়ে গিয়ে বসে বসে মদ খাবো, সেই রাতের বেলায় ঢুকবো। এই খাবো না তারি, যাবো না বাড়ি, খাবো না তারি, যাবো না বাড়ি, এবার দেবো গলায় দড়ি, আর খাবো না। হরিদাসী আছো? হরিদাসী
এই দেখো হরিদাসী, তুমি আজকে গ্রুপে যাও না কেন? স্যার হ্যাঁ, তার জন্য তো তোমার বাড়িতে আমাকে আসতে হলো। হ্যালো হ্যাঁ, হ্যালো স্যার, আপনি তো জানেন স্যার, আমি শুধু কিস্তির টাকাটা শুধু কথা নয়, আমি শুধু আপনাকে একবার দেখবো বলেই আমি সবার লাস্টে যাই স্যার। কি বললে? সত্যি বলছি স্যার। আমাকে নিবিড় ভাবে কাছে পাওয়ার জন্য তুমি গ্রুপে যাও নাই? হ্যাঁ স্যার। এই আপনি দেখো। কি বুঝতে পারেন না? আমি জানি, আর তার জন্যই তো আমি নিজে তোমার বাড়িতে এসেছি। আপনি আচ্ছা, সত্যি তোমার কথা- স্বামী কোথায়? আমার স্বামী? হ্যাঁ। ও এখন বাড়িতে নেই। তাই? কখন আসবে তাও জানি না। তোমার স্বামী কখন আসবে তুমি তাও জানো না? না স্যার। আচ্ছা আচ্ছা, তো এই কিস্তির টাকা জোগাড় হয়েছে? স্যার, হ্যাঁ, কিস্তির টাকা আমার কাছে জোগাড় করতে পারিনি স্যার। আমি জানি তুমি এই সপ্তাহ কিস্তির টাকা জোগাড় করতে পারোনি। এই এক এক করে মোটামুটি আজ 6 মাস হচ্ছে তুমি কিস্তির টাকা দাও নেই। তাই তো আমাকে এই 6 মাসে কিস্তির টাকা দিতে হয়েছে শুধু তোমার জন্য, কারণ আমি যে মনে মনে তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, তাই ভালোবাসার খাতিরে আমি তোমার টাকা দিয়ে দিয়েছি। ঠিক আছে স্যার, এরকম ভাবে যেন সারা জীবনটা আমরা কাটাতে পারি। আচ্ছা। যেন কেউ বুঝতে পারে না, শুধু কিস্তির টাকার মাধ্যমে তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাব। তারপর আস্তে আস্তে কি হবে জানো? কি হবে? মুখে মুখে রটে যাবে আচ্ছা, আমাদের প্রেম কাহিনী। তাই নাকি? মুখে মুখে রটে যাবে আমাদের ওকে। স্যার, তাহলে যতক্ষণ আমার স্বামী বাড়িতে না আসতে, হ্যাঁ। ও একটা মাতাল, ও একটা গাঁজাখোর, আচ্ছা। ও কাজ করে না, সংসার ঠিকমতো চালাতে পারে না, তাহলে বলতে পারো আমি প্রতি সপ্তাহে টাকাটা কি করে দিতে পারি? আমি জানি তোমার স্বামী টাকাটা নিয়ে যে মদের দোকানে ধার করেছিল দিয়ে দিয়েছে, কোনো ব্যবসা বাণিজ্য করে নেই, কিন্তু শুধু তোমার মুখের দিকে চেয়ে বারবার তোমার কিস্তির টাকাটা আমি দিয়ে তোমার লোনটাকে পাস করে দেই। কিন্তু আমি বুঝতে পারি না, তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না। তাই নাকি? তাহলে কি সত্যি সত্যি আমাদের মনের মন থেকে একটা ভালোবাসা তৈরি হয়েছে? নিশ্চয়ই। তাহলে তুমি বসো, আমি তোমাকে আরেকটা ছোট্ট করে গান শোনাই। ওই না মনে উলাটো এখনো বাড়ি ঢোকেনি, বেশ। ততক্ষণে তুমি বসো শোনা। ঠিক আছে। কিস্তির টাকা ভালো করে দে, কিস্তির টাকা কি করে শোধ করতে হবে সেটা আমার ভালোভাবে জানা আছে। ও বন্ধু কালা চা কি মায়া লাগাইছো আর প্রীতি শিখাইয়া আমায় বানাইছো এগো
কে ডাকছে? স্যার মনে হচ্ছে নামুনে উলাউটা চলে এসেছে। এই তাতে ম্যানেজ করো। বসেন বসেন, টাকা টাকা। বডি অয়েল এনেছি। ওগো তুমি আমাদের সত্যি বডি অয়েল এনেছো? তোকে আচ্ছা এটা কি বডিতে সব জায়গায় মাখা হবে? ও জায়গায় আন্দার বাহার সব জায়গায়। আন্দার বাহার মানেটা কি? ভেতরেও মাখা হবে। আমি তো ওটাই বলছি। আর একটা সিলিং সাবান। কি সাবান? সিলিং। কি সাবান? সিলিং রে। সিলিং। বলো না সিলিং। ওগো তুমি পয়সা কোথায় পেলে? এ, কোথায় গেছিলে পয়সার জন্য বলো? আমরা বেটা ছেলে হ্যাঁ টাকা আমরা তৈরি করি। আমাদেরকে টাকার অভাব। তোকে একটা কথা বলি শোন। হ্যাঁ বলো। সেই শালা আসে নাই তো? ওগো টাকা নিতে এসেছে। কে? ভেতরে ঘরে বসিয়ে রেখেছি আর আমি দূরে এসে দাঁড়িয়ে আছি চুপটি করে। তুমি কখন আসবে তা? তোর বুদ্ধি নাই? কি করব? কে লাইন মারতে পারছি না? না অত আমার স্বভাব খারাপ না। চোখ মারতে পারছি না? চোখ মারতে হয়, চোখ মারতে হয়। এই যে আপনি এখন আসলেন, হরিদাসী বললো আমার স্বামী টাকা আনতে গেছে, তা আপনি টাকাটা দেন, আমি চলে যাব। কোথায় হচ্ছেন? ওখানে কি রেখেছো? খুচরো পয়সা। খুচরো পয়সা ওইখানে এনেছো? তো- যদি বাই চান্স যদি পড়ে যেত তখন কোথায় পেতাম? হারিয়ে গেলে আর তো পাবো না। আইদার চেন আছে, বড় বড় চেন হয়ে যাবে। ও আই সি। শিশি না তো বাপের বোতল। ও মাই গড, গটগটানি ফল। তোমার মতো না ছেঁড়া লোক আমি দুটো দেখিনি। তোর মতো সেলাই করা মাগি দেখি নাই। তুমি আমারে নিরেট, তোর ভাপ্পা। তুমি আমারে আক্কাটা। তুই আবার ডগা কাটা। এই শোনো আমার মাথায় না ছিট আছে। ওখানে লে দে ব্লাউজ করে না। তোমার সঙ্গে আমি কথাই পারবো না। তা- হ্যাঁ টাকা আমি দিচ্ছি ভালো করে। টাকা দিয়ে দেবে? দাও। একবার ক্যাশ থুতু দ্বিগুণ নেবে। ঠিক আছে, হ্যাঁ টাকাটা দেন, আমি চলে যাব। অনেকক্ষণ ধরে বসে আছি আপনার আশায়। শ্মশানে? শ্মশান আসুন। শ্মশানে যাও মানে? সসম্মানে হ্যাঁ সম্মানে আসুন। হ্যাঁ তাই বলুন। আমি বলছি শ্মশানে কি করবো আমি? হ্যাঁ টাকা টাকা আপনার হচ্ছে 1180 টাকা। 1180 টাকা কিস্তি। যে বাড়িতে নিতে এসেছেন? হ্যাঁ আমার বাড়িতে? হ্যাঁ। তো ঘরের ভিতরে কি করছেন? আরে তোমার বাড়িতে টাকা নিতে এসেছি, তুমি নাই কোপ, তাই তোমার বউ বললো যে আমার স্বামী টাকা আনতে গেছে, আপনি একটু বসুন। না না সব ঠিক আছে। হ্যাঁ টাকা নিতে এসেছেন হ্যাঁ আর কিস্তি টাকা। হ্যাঁ কিস্তি টাকা। বাইরে থাকবেন তো ভেতরে কি করছেন? বাইরে? আমি বাইরে থাকবো মানে? টাকা বাইরে থেকে নেবেন তো ঘরের ভেতরে রেখেন। আরে যেখানে গ্রুপ বসে হ্যাঁ সেখানে তো তোমার স্ত্রী যায় নাই, যাই নাই। তার জন্য তোমার বাড়িতে আমাকে আসতে বাধ্য হয়েছে, হ্যাঁ হয়েছে। তাই এখন বাড়িতে এসেছি। টাকাটা সসম্মানে দিয়ে দেন। সসম্মান দিয়ে হ্যাঁ দিয়ে দেন। সসম্মান দিয়ে দেবো। হ্যাঁ টাকা ব্যাংকে বলেন কত টাকা বাকি আছে বলেন। মুহূর্তে মুহূর্তে টাকাটা দিয়ে দেবো খুনি। মুহূর্তে মুহূর্তে মানে? মুহূর্তে মুহূর্তে দিয়ে দেবো। আরে কি মুহূর্তে মুহূর্তে টাকা দিয়ে এই দেবেন? মুহূর্তে দিয়ে দেবো। এটা বলো যে যে এই মুহূর্তে দিয়ে দেবো। হ্যাঁ তুমি সত্যি টাকা দিয়ে দিবে? কথা বলি না। তোর উপরে বিরাট রাগ আছে আমার। কেন কি করেছি আমি? তুই কি করেছিস? কি করেছি আমি? আমি ছিলাম না। আর ওই লোকের সঙ্গে ইন্টু মিন্টু সিন্টু। না না কে বললো? কে বললো? না। বন্ধু কালা চান কি মায়া লাগাইছো। হয়েছে ভাই? ভাই না না, এই যে আপনি ওই গানটা শুনতে পেলেন বাইরে থেকে তো? পিরিতি শিখায়া। দেখুন আমি তাড়াতাড়ি করছিলাম, তাই আপনার স্ত্রী বললে আপনি বসুন, আমি একটা গান আপনাকে শোনাচ্ছি। হ্যাঁ তাই তোমার বউ গান গাইলো। আমার বউ হ্যাঁ আমাকে গান শিখাচ্ছিল। আমার গান শোনাচ্ছিল। শোনাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ তুই শুনছিলি? হ্যাঁ আমি শুনছি। টাকা নিতে এসে আমার বউয়ের সঙ্গে ইন্টু মিন্টু সিন্টু। কি বলছেন? ভুল হচ্ছে তো। ভুল হচ্ছে। ভুল হচ্ছে ভুল। এই আশ্চর্য, বাচ্চা এলো। আমাকে মেরে মেরে ফেলবে। বাচ্চা এলো। এই বাচ্চিস কেন? এই বাচ্চা কি বেশি কথা বলবো? তোর ভাতের টাকা দিতে হবে। এই আমার ভাতের টাকা। বেশি কথা বলবি না। এই ধুবড়ি। এই ধুবড়ি। ওগো, এই সত্যি। এই সর্বনাশ। ওগো চুপ করো গো। ওগো কিছু করি না। আমি আর আসবো না, আমি আর জীবনে আসবো না, আমি আর কিছু দিতে আসবো
চলে না। আমার বউয়ের সঙ্গে লাইনটা কদিন চলছে? না না মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। তার রস হলো টেনে বার করে দিয়েছি। কিছু করি নাই, সময় পাই নাই। এই, শালা তুই তো অন্যায় করেছিস। আমি এখন পুলিশের কাছে যাবো। পুলিশের কাছে? পুলিশের কাছে গিয়ে বলবো আমি বাড়িতে ছিলাম না, আমি মদ মাতালি লোক, আমি আবাই কাবাই মদ খেয়ে বেড়াচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ। আর এই শালা আমার বউয়ের সঙ্গে ইন্টু মিন্টু সিন্টু করছিল। না না শালা তোদের অফিসে গিয়েও বলবো না। পুলিশে যাবেন না, দাঁড়ান দাঁড়ান, পুলিশের কাছে যাবেন না, তাহলে আমার জেল হয়ে যাবে আর আমার চাকরিটা নষ্ট হয়ে যাবে। এত বড় ক্ষতি আপনি আপনার করবেন না। আমি কথা দিচ্ছি আপনার সমস্ত এই লোন আমি শোধ করে দেবো, আমি আমার নিজের টাকা দিয়ে শোধ করে দেবো। আপনাকে 1 পয়সা লাগবে না কিস্তি টাকা, না লাগবে না। সব শোধ। হ্যাঁ শোধ শোধ, যেটা নিয়ে সেটা। হ্যাঁ যেটা নিয়েছে সব শোধ। 1.5 লাখ টাকা দিলাম সব শোধ। 1.5 লাখ টাকায় শোধ, একটাও লাগবে না। 1 টাকাও লাগবে না। তাহলে তোর বললে আমি কাউকে কিছু বলবো না। হ্যাঁ হ্যাঁ, কাউকে কিছু বলবেন না তো? না যাক বলবেন না। খুব স্যার, চলে যাচ্ছেন, চা খেয়ে যাবেন না? যা, চার খাবো না, দুধ দিয়ে চা করে দে, দুধ দিয়ে চা করে দে। চার খাবো না, চার খাওয়াই না। যে চা খেয়েছি। তোকে একটা কথা বলবো? কি তোর গেলে 1.5 লাখ টাকা দেন। 1.5 লাখ টাকা যা দিয়েছি ভুল করেছি, আমি আর টাকা দেবো না। দেখেন দেখেন পূজা দেবী, দেখেন কিভাবে অপমান করছে। ব্যবসা করছে, এই ঝ্যাঁটা আমরা তো ঝ্যাঁটা বিটা করে বা করছিস। এই সত্যি আমি জানি না। তুই স্যারের সঙ্গে কি করছিস আমি জানি না। তুই স্যারের সঙ্গে কি করছিস আমি জানি না। সেদিন তুই কি করছিলি? সে পাদারে গলিতে কি করছিলি? কথা। গুদ গুদ ফুসফুস করে কথা। তোর ভাতাকে বলে তো ঠুকবে। ভাতে ঢুকে তোকে ঢুকবে। টাকা দিলিয়া? টাকা দিচ্ছিস না? কে? এই তুই তোর বাপরে বাপ ভাতারা। তোর বাপের টাকা? তোর লজ্জা করে না? তোর ভাতারের টাকা? আরে লোন আমি তো তুলে দিয়েছি। চুপ কর, কি বলছিস? তুই বলে দিবি সেদিনের কথা। চুপ এই কর। যে দাদা, ভাই একটা কথা বলি। আমি একটা কথা বলছিলাম। এই দেখুন আজ অনেক জায়গাতে অনেকে কিস্তির টাকা দিচ্ছে, অনেক কোম্পানি এই টাকা দিচ্ছে। অসভ্য, অসভ্য। অসভ্য নয়, অবশ্যই। অবশ্যই, অবশ্যই। কেন দিচ্ছে? এই গরিব মানুষদের ভালো হবে। গরিব মানুষদের ভালো হবে। কেউ ছাগল কিনে ছাগল পুষবে, ব্যবসা করবে, কেউ গরু কিনে ব্যবসা করবে, কেউ দোকান করবে, কেউ অন্যান্য ব্যবসা করবে। তো তার জন্য গরিব মানুষের টাকা নাই কো, এককালীন অনেকগুলো টাকা পেলে তারা একটা ব্যবসা করার সুযোগ পাবে। হ্যাঁ 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 হ্যাঁ, তা তো বটেই। তার জন্য এই ইডিয়েট টাকাটা দিয়ে দে। না টাকা লাগবে না। মারছিস কেন? আমি একটা কথা বলছি, টাকাটা তো মকুব করে দিলাম, আর কোনো চিন্তা নাই কো। এই টাকার জন্য দেখবে ও তোমাকে আমার বাড়ি যাওয়ার জন্য কোনো অসুবিধা করে না। আমি বুঝিয়ে বলছিলাম যে দেখো এইভাবে আর কোনো যেন কোম্পানির কাছ থেকে টাকা নিও না। সেটা তোমার বউকে বুঝিয়ে বললাম যে তোমার আমি মাতাল মদ খাই। শোনো বউ, আমি টাকা দিতে যাচ্ছি, নিচ্ছে না। কেন? আমি ক্যাশ টাকা দিচ্ছি। টাকা দিচ্ছি নিচ্ছে না। নিচ্ছে না। আর আমাদের টাকা সব শোধ হয়ে গেছে। তোর জন্য আমাদের লোন পাস করছে না। তুই টাকা বাকি রেখেছিস। টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে। এত চুবড়া ভেঙে দেবো এক্ষুনি আমি। জিজ্ঞেস কর লাগিয়ে টাকা। হ্যাঁ? টাকা দিচ্ছে? না 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 না, টাকা নেবো না, টাকা নেবো না। আচ্ছা, স্যার, কি ব্যাপার বলুন তো? না, না, আপনার কি হয়েছে কি? মানে আপনি তো ওর কাছে টাকা নিচ্ছেন না? ও যা খুচরো টাকা দিচ্ছে ওই টাকা আমি বইতে পারবো না। ক্যাশ টাকা দিচ্ছিলাম, ক্যাশ টাকা। ক্যাশ টাকা? একদম। তোরদের কাছে নিচ্ছে না? আর আমাদের কাছে টাকা সব শোধ হয়ে গেল। শোধ হয়ে গেল? আমারও আজকে শোধ হয়ে গেল। তোর আজকে শোধ? তাহলে বল লোনটা পাস করতে। নাহলে তোকে মেরে আমি একদম কি করবি জানিস তো? এই মেয়েটা কোন পাস করেন? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটার লোনটা পাস করে দেবো। এই গ্রুপে শুধু তোমার বইয়ের ছাড়া সকলের লোন আমি পাস করিয়ে দেবো। পাস করবেন না মানে? কারণ তুমি না না না, দেবো 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 দেবো। দেবেন না। এদিকে আসুন। হ্যাঁ তাহলে টাকা শোধ। হ্যাঁ, টাকা শোধ। শোনো, মানুষ টাকা দিয়েছে, টাকা দিয়েছে। কিন্তু এই দিকু তো দেখতে হবে। হ্যাঁ এই যারা বেকার, যারা কোনো কাজকর্ম করে না, তোর আবার কি হলো? তোর আবার মির্গি লাগা রোগ হলো নাকি? হ্যাঁ,
কি কথা? এবার যারা গরিব মানুষ টাকা দিতে পারে না, হ্যাঁ পারে না। আমরা তো লোক কি করে, বাড়িতে আসে হ্যাঁ জোর করে ঘর ঢুকে হ্যাঁ দিয়ে টাকা চাপ দেয়, হ্যাঁ সেই লোকটা না দিতে পারার কারণে হয় গলায় দই দেয়, হ্যাঁ না বিষ খায়, তাহলে কামড়ে পালিয়ে যায়, হ্যাঁ সেগুলো একটা কাজ করে। হ্যাঁ অবশ্যই। তাহলে মানুষকে টাকা দিলে মানুষকে সুযোগ সুবিধাটাও দিতে হবে। আরে সুযোগ সুবিধা তো অনেক দেওয়া হয়েছে। হ্যাঁ যখন এই টাকা নেওয়ার পর লকডাউন চললো তখন সমস্ত কিছু বন্ধ ছিল এবং পরবর্তীকালে কিছু টাকা বাদ দিয়ে মানে সেই টাকাটাকে অ্যাড করে পরবর্তীকালে আবার তাদের লোন দেওয়া হয়েছে। কিন্তু একটা কথা কি জানো ভাই, এই তুমি এই কথাটা বুঝতে পারছো না কো, তোমার মতো অনেকে যারা এই তোমার মতো মাতাল কাজকর্ম করে না, মদ খায়, গাঁজা খায়, তাই জোয়া খেলা করে, তারা কিন্তু এই টাকা নিয়ে গিয়ে মদ গাঁজা জোয়া খেলা করে টাকাটা ফুরিয়ে দেয়। তারা কিন্তু কোনোদিন টাকা কিস্তি শোধ করতে আর পারে না, কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে তারা ঠিক ঠিক মতো টাকাটা দেয়। তাই এই টাকাটা নেবার আগে তাদেরও একবার ভালো করে ভেবে দেখা দরকার যে আমার স্বামী মাতাল লম্পট, সে জোয়াখোর, তাই টাকা নিয়ে যখন স্বামীর হাতে দেবো স্বামী দুদিন আমাকে খুব ভালোবাসবে, কিন্তু যখন কিস্তির টাকা চাইতে যাব তখন সংসারে অশান্তি লাগবে। তাই আমার মতে কি বলে জানো, তোমাদের মতো গরিব মানুষ যারা মাতাল জোয়াখোর তাদের এই লোন নেওয়া কোনোদিনই উচিত নয়। এটা ঠিক কথা বলেছেন, আমাদের মতো লোকের লোন নেওয়া উচিত নয়, না যারা নিয়ে শোধ করতে পারবে না। পারবে না, তাদের ইচ্ছাও নেই শোধ করার, হ্যাঁ তারা কিন্তু এই লোন যেন নিও না। যদি এই লোন তারা নেয় ঠিক তোমার মতো যে সংসারে অশান্তি, তাদের সংসারে অশান্তি লেগে থাকবে। আমার অশান্তি যে জীবনে মিটবে না। কি করে মিটবে? টাকা নিলেও অশান্তি, না নিলেও অশান্তি। কারণ তুমি যে কাজ করো না, তাই কাজ না করলে টাকা না নিলেও অশান্তি তো হবেই, আর নিলেও হবে। আমি কাজের ঘুঘু। তুমি কাজের ঘুঘু, তুমি কি কাজ করতে পারো? কাজের মধ্যে দুই। তুমি দুটো কাজ খুব ভালো করতে পারো। কি কি কাজ? কাজের মধ্যে দুই। হ্যাঁ খাই আর বউকে নিয়ে শুই। এই জন্যই তো তোমার বউ, চুরা শোনো, এই তোমার বউ যে আমার সঙ্গে ভালোবাসা করতে চাইছে, এর কারণটা কি বলো দেখিনি? তুমি ঠিক মতো সংসারে টাকা পয়সা দাও না, সংসারে খরচা না দেওয়ার কারণে দিনের পর দিন তোমার বউ না খেয়ে থাকে। তাই একটা মেয়ে কতদিন সহ্য করবে না খেয়ে থাকার? তার জন্যে ও আমার সঙ্গে ভালোবাসার করতে আসছে, জানো। তাই তোমাদের মতন যারা ছেলে তাদের এই লোন নেওয়া বারণ করে দেবে বউকে। দাদা আমাদের অন্যায় হয়ে গেছে, আজকাল থেকে কান নাক মুলছি, যদি কাজ করি, যদি ইনকাম করতে পারি তাহলে লোন নেবো। অবশ্যই। এই! আমার কান ধরে ক্ষমা চাইছো? হ্যাঁ, তুমি কানে হাত দিয়ে কান মুলছো যে এই ভুল আর কোনোদিনই করবে না, আর এই কিস্তি লোন কোনোদিনই নেবে না, তাই তো? গলায় কাপড় দিয়ে ক্ষমা চা। তুমি অন্যায় করে তুমি আমার গলায় কাপড় দিয়ে টানছো। আরে তা নয় রে ছুরা। আচ্ছা, তুই কি বলছিস? এই আমি বলেছি নাকি গলায় কাপড় দিয়ে ম্যানেজার, আমি তো কাপড় দিয়ে এরকম করে। হ্যাঁ পা ধরে ক্ষমা চা। হ্যাঁ পা ধরে ক্ষমা চা। ও তুমি যে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছো তার জন্য তুমি অনুতপ্ত, তার জন্য তুমি আমার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে, তাই নাকি? আমার চেয়ে আপনি বড়, অনেক বড়। হ্যাঁ বড়দের পায়ে বললে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ আমি টাকা নিয়ে যা ভুল করেছি, আমি আপনাকে মেরে যা ভুল করেছি, হ্যাঁ। ছুটিয়ে দেবো। হবে ওই ছুরা খেদা ম্যানেজারের গোষ্ঠীকে বেচে দিলি পায়খানা বেরোবে। আমাদের ওর গ্রামের পদের ডাক্তার আছে, যাও। এই এটা কি হলো? হবে ক্ষমা চাইলাম তো। পা ধরে ক্ষমা চাইতে বললাম, তাহলে ওরকম ওই টুল থেকে এই বেঞ্চি থেকে ফেলে দিবি, ও প্যানের ওই ভেতরে চেয়ার থেকে ফেলে দিবি। হাতটা লেগে গেছে, পড়ে গেছে, আমি কি করবো? ওরকম করে না, পায়ে ধরে ক্ষমা চা। আর ক্ষমা চাইবে আরেকবার চাই। না, আর ক্ষমা চাইতে হবে না, আমি ক্ষমা করে দিই। করে দিয়েছি? একদম ক্ষমা করে দিয়েছি। তাহলে যান। এই ছুরি শুধু আমার মারছে কেন? এই, এই বল ছড়ি দছি এই কি ব্যাপার বলতো? ওর সঙ্গে যেমন প্রথম লুকিয়ে প্রেম ভালোবাসা ছিল, আমার বউকে বলি না। কেন না, বউকে বললে অসুবিধা আছে। ওর সঙ্গে আমার গোপনে প্রেম ভালোবাসা। তোর বউ কি করছে দেখ, ম্যানেজার সাথে লাইন মারছে। ও যা করছে
কি ব্যবসা? কিসের ব্যবসা? কিসের ব্যবসা রে আমাকে বল না। ব্যবসা মোষের। মোষের না নুসের? কিসের ব্যবসা? আগু কেমন করে করে আমাকে প্লিজ শিখা। এই মুস্কান তুই জানিস না? একটু শিখিয়ে দিস, অল্প অল্প জানি। আমি খানিক তো তোর কাছেই শিখলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। তোকে আমি বিয়ে করেছি, হ্যাঁ করেছো। আর এটা আমার আইবুড়ো গেলা প্রেম ভালোবাসা করে প্রেম করেছি। আচ্ছা তুই আমার বউ, হ্যাঁ আর এটা আমার প্রেমিকা। তাই নাকি? তাহলে শোন, আজকে আমি তোকে প্রকাশ করে দিচ্ছি। হ্যাঁ। একে যেন আর কিছু বললি না। না না আমি ওকে কিছু বলবো না, তুমিও আমাকে কিছু বলবে না। আমি কিছু বলতে পারবো না। ওগো। দরকার খাইতে সময় শুয়েও চলে আসবি। শোনো, ওরা হচ্ছে তোমার ভাই। টাকা বা টাকা তুমি বাড়ি না থাকলে যা কিছু দরকার হয় ওরাই দেয়। তাহলে আমি ওদের কথা শুনবো না? হবে খেদা, তুই তো চাকরি করিস বাইরে, কাজ করিস। সাংঘাতিক চাকরি। যা দিবার এরাই দেয়। ছোট কোম্পানি চাকরি করে। ছোট কোম্পানি। সব এরাই দেয়, কি রে? সব দেয় এরা। সব দিয়ে, হ্যাঁ যা দরকার হয়। যা দরকার, সব কিছু দেয়। সব দেয়। এই তাহলে আমার কিস্তি শোধ, তোরা প্রতি সপ্তাহে এবার কিস্তিটা দিস। ঠিক আছে, আর কাউকে কিছু বলিস না। কাজ থেকে ঝগড়াঝাটি করিস না। তুই তো করবো না। পাখিরে আমার জানের জান। পাকা পিয়ারা। এই উড়িয়ালে, তুই তো পাখিরে কি হলো? আস্তে আস্তে গন্ধ বেরো। কেন কি হলো? কি? কি খেলি? এক্ষুনি আমার গালটা ফেটে যেত। ও যা দিয়েছিল। এ শোন, কি দিলাম জানিস তো? কি দিলে? ওই যে একটা, একটা কি রে? এটা কি জানিস তো? কমলা লেবু। কমলা লেবু। হ্যাঁ, বলো। আমি চললাম কোথা? বাইরে কাজে। হ্যাঁ তোরা দুটো থাকলি বাড়িতে। হ্যাঁ, অশান্তি করবি না। মোটেও করবো না। মোটা টাকা আনি তোকে বিয়ে করবো। আমাকে তোকে বিয়ে করবো। আর মুস্কানকে কি করবি? মুস্কানও থাকবে। ও দুদিনে 200 টাকা থাকবে। ছেলে দেখবে। আমার কাজ খাই আছে। না খাই, 200 বি ওদিকে আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। খাই না খাই, খেতে দিস আর না দিস ভাই, আরাম তো হবে। আমাদের দেখে যাও যাও।